যে লোক দেখানো কাজ করলে কি হবে। তো এই সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচারের জন্য পেশ করা হবে তা হবে একজন শহীদ। সর্বপ্রথম তাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে। তারপর আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, আর সে তা স্মরণ করবে। তারপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? সে উত্তরে বলবে, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি এবং শেষ পর্যন্ত শহীদ হয়েছি। এ কথা ওই ব্যক্তি বলবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন সাথে সাথে, তুমি মিথ্যা বলছো। কেন? বলছো তুমি বরং লড়াই করেছো এই জন্যে যে তোমাকে মানুষ বাহাদুর বলবে। এমনকি তোমাকে তাই বলা হয়েছে, তুমি পৃথিবীর বুকে যেটা চেয়েছিলে যে যদি শহীদ হই তাহলে আমাকে বড় যোদ্ধা বলবে, বাহাদুর বলবে, তুমি এটাই চেয়েছিলে দুনিয়ার বুকে, আমার সন্তুষ্টির জন্য করনি, তোমাকে ওটাই দেওয়া হয়েছে। তারপর তার ব্যাপারে ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, আরও আপনারা বুঝতে পারবেন, যে যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্যে, লোক দেখানোর জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কাজ না করে, তাহলে ওই কাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আসুন দ্বিতীয় পর্যায়ে আমরা আরো ক্লিয়ার হই। তারপর ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে যে ব্যক্তি ইলম অর্জন করেছে, মানে জ্ঞান শিক্ষা করেছে, অপরকে শিক্ষাও ওই ব্যক্তি দিয়েছে এবং কোরআন ওই ব্যক্তি অধ্যয়নও করেছে। আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন, সে স্মরণ করবে তার ইলমের কথা, জ্ঞানের কথা, এবং বলবে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন অধ্যয়ন করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্যে জ্ঞান শিক্ষা করেছো যাতে তোমাকে মানুষ বিদ্বান বলে, জ্ঞানী বলে, এবং তোমাকে অন্য বাহবা পাবে যার কারণে তুমি এই কাজ করেছো। তোমাকে দুনিয়ার বুকে তাই দেওয়া হয়েছে, কারণ তুমি এটাই চেয়েছিলে দুনিয়ার বুকে, আমার সন্তুষ্টির জন্য করনি। তারপর তাকে ডাকা হবে, ফেরেশতারা টানতে টানতে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে হেসরাতে হেসরাতে নিয়ে যাবে। কি বুঝলেন? যদি কোনো ব্যক্তি মনে করেন যে দুনিয়াতে জ্ঞানও অর্জন করে, যে মানুষ আমাকে জ্ঞানী বলবে, মানুষ আমাকে বিদ্বান বলবে, আমার মধ্যে যদি এতটুক অহমিকা বোধ হয়, অহংকার বোধ হয়, তো এই আমলই তাকে জাহান্নামে নিয়ে যাবে। যদিও কিন্তু কোরআন অধ্যয়ন করা ভালো না, অনেক গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যদি এর মধ্যে থাকে যে মানুষ আমাকে জ্ঞানী বলবে, বিদ্বান বলবে, মানুষ বাহুবা পাবো, তো বলছে এই আমলের কোনো দাম নাই, তাকে হেসরাতে হেসরাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা সাবধানের সাথে করতে হবে, আর খেয়াল রাখতে হবে যে কাজটা আমি করছি তাতে যাতে অহংকার না থাকে। এবার দেখুন, তারপরে বিচারে উপস্থিত করা হবে আল্লাহ যাকে বিপুল সম্পদ দান করেছিলেন ওই ব্যক্তিকে। তারপর তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা আবারও স্মরণ করিয়ে দেবেন এবং বলবেন যে তুমি দুনিয়ার বুকে দান করেছিলে। তো ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি দান করেছি। তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই জন্য তুমি দান করোনি, তুমি দুনিয়ার বুকে এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ যাতে বলে যে এই ব্যক্তি এত 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 দান করেছে। কারণ তুমি চাইছিলে দুনিয়ার বুকে তোমাকে কেউ দানশীল বলুক। যে এই উদ্দেশ্যটা আল্লাহ ভালো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার এই দান কোনো কাজে আসবে না, ফেরেশতাদেরকে হুকুম করা হবে ওকে ধরা হবে, তারপরে হেসরাতে হেসরাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই যে কোনো বিষয় যদি আপনি করেন, কাজ করেন, কর্ম করেন, দান করেন, ইলম অর্জন করেন, আপনি আল্লাহর জন্য কোনো কিছু করেন, সেটা উদ্দেশ্য একমাত্র থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এর মধ্যে যারা পরিমাণ নিজের মধ্যে কিছু অহমিকা বোধ আসে, অহংকার বোধ আসে, মানুষ এটা বলবে সেটা বলবে, তাহলে এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আবার দেখুন
দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যারা জান্নাতের গন্ধ লাভ করবে না। কোন ব্যক্তিরা জান্নাতের গন্ধ লাভ করবে না? তো এই সম্পর্কে সুনানে আবু দাউদ মিশকাত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে কিয়ামতের দিন জান্নাতের গন্ধ লাভ করতে পারবে না। কি বুঝলেন? ভাবতে পেরেছেন? কত বড় কথা বলছে, যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে শুধুমাত্র জ্ঞান অর্জন করবেন কিয়ামতের দিনে ব্যক্তি জান্নাতের গন্ধ লাভ করতে পারবে না। দেখুন, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমি আলোচনা করছিলাম যে যদি কোনো ব্যক্তি দুনিয়াবী উদ্দেশ্যে কোনো কাজ করে তাহলে তার অবস্থা করুন, মানে জাহান্নামে তাকে যেতে হবে। তো এই সম্পর্কে সহিহ তিরমিজি এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্যে কিংবা অজ্ঞ মূর্খদের সাথে বাক বিতণ্ডা করার জন্যে এবং মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিদ্যা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দেখেছেন কত বড় কথা? প্রথমে বলছে যে ব্যক্তি আলেমদের সাথে তর্ক করার জন্য এক, দুই নম্বরে বলছেন ওই ব্যক্তি মূর্খদের সাথে বাক বিতণ্ডা করার জন্যে এবং নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য যদি জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে এটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। অত্যন্ত ভালোভাবে এই বিষয় লক্ষ্য করতে হবে যে যেটাই করব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। দেখুন, যাদেরকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে সুনানে আবু দাউদ এবং মিশকাতের মধ্যে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিষয় জানে, মানে মনে করেন যে আপনি কোনো একটা বিষয় জানেন, জিজ্ঞাসা করা হলো তাকে যে ভাই বা হুজুর বা অন্য মানুষ এই বিষয়টা আপনি আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওই বিষয়টা ওই ব্যক্তি গোপন করলো কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। মনে করেন যে একজন ব্যক্তি সত্য জানে, ইসলামের বিষয়ে সত্য বিষয়টা জানে, সে যে হোক, সে ইমাম হোক, সে মুয়াজ্জিন হোক, এলাকার যে কোনো ব্যক্তি হোক, সে যদি বিষয়টা জানে, আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই, চাচা, দাদা, এই বিষয়টা কি হবে? মনে করেন কোনো কারণবশত সে যদি গোপন রাখে, না বলে, দুইটা উদ্দেশ্য হতে পারে। সে হয়তোবা তার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, কেন সে বলবে না? দুই নাম্বার, তার স্বার্থ হাসিলের জন্যে যদি ওই ব্যক্তি গোপন রাখে ওই বিষয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেবেন। তাহলে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 3 শ্রেণীর লোককে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। এক, আলেম যখন নিঃস্বার্থে ইসলামকে ব্যবহার করে, কোনো আলেম যখন নিঃস্বার্থে ইসলামকে ব্যবহার করবে দুনিয়া পাওয়ার জন্য এবং পকেট ভর্তি করার জন্যে, না জেনে যখন ফতোয়া প্রদান করবে এবং শরীয়ত তদন্ত না করে আলোচনা পেশ করবে, এদের প্রতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র ঘৃণা জানিয়েছেন, নিন্দা করেছেন। 2, মুনাফিক আলেম, যারা কোরআনের অস্পষ্ট আয়াতগুলির অর্থ বের করার চেষ্টা করে, মানে যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, অস্পষ্ট অনেক আয়াত আছে এরকম। কিছু কিছু তাফসীরকারগণ বর্ণনা করেছেন, তবে বলছেন এই সম্পর্কে আল্লাহ ভালো জানেন। যেমন কি আলিফ লাম মিম, আলিফ লাম র, ত সিন, কফ হা ইয়া সাদ, এই যে অর্থগুলো, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তো কিছু কিছু তাফসীরকারগণ বলেছেন এর অর্থ এটা হতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যদি এই অস্পষ্ট আয়াত সে বের করে এবং কোরআনের আয়াত পরস্পর বিরোধী প্রমাণের চেষ্টা করে, এই ধরনের আলেম মানে ইসলাম ধ্বংসের প্রধান কারণ। এদের প্রতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র নিন্দা করেছেন এবং ঘৃণা করেছেন। আরেকটা হলো পথভ্রষ্ট ইমাম, যখন কোরআন ও হাদিস বিরোধী আমল করে এবং তার অধীনস্থ লোককে কোরআন ও হাদিস বিরোধী আমল করতে বাধ্য করে, তখন ইসলাম টোটালি ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে অন্যতম একটা কি জানেন? এই যে আপনারা রাগ করেন না, এই যে শবে বরাত, এই যে হালুয়া রুটি খাওয়ার যে একটা পদ্ধতি, আপনি বড় বড় সবচেয়ে হানাফি মাযহাবের বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এই আতিপাতিকে জিজ্ঞাসা করবে না। কারণ আছে, এরা হচ্ছে ইসলাম ধ্বংস করে কেন জানেন? পকেট ভর্তি করার জন্য। শুনেন, সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত হচ্ছে ফার্সি শব্দ, যারা হচ্ছে ভাগ্য। ওরা মনে করে
যে শবে বরাতের রাত্রে অনেক নেক ফায়দা আছে, যার কারণে তারা সারা রাত ধরে নামাজ কালাম পড়ে, ওই দিন মনে করেন যে মুক্তি দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষের ভাগ্য রজনী সৃষ্টি করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আপনি সূরা কদর দেখুন, স্পষ্ট সবাই বুঝতে পারবে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই মহাম্মান্বিত রাত্রি আমি নাজিল করেছি। এটা হচ্ছে ভাগ্য রজনী। হ্যাঁ, কি আছে? শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটা হলো এই মাসে শুধুমাত্র যে শবে বরাতের উদ্দেশ্যে যদি আপনি সিয়াম রাখেন টোটালি বার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন রমজানের আগের পূর্ব প্রস্তুতির মাস। এই মাসে যত পারে মানুষ সিয়াম পালন করবে, যতটা পারে, এটা বলা হয়েছে। এর গুরুত্ব অনেক অপরিসীম। কিন্তু যদি মনে করেন যে আমি শবে বরাতের উদ্দেশ্যে শুধুমাত্র সিয়াম রাখবো, তাহলে ওই সিয়াম বাতিল হয়ে গেছে, কিচ্ছু লাভ নাই। করতে হবে নফল সিয়াম হিসাবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তাই বলছেন যে যারা পথভ্রষ্ট ইমাম যখন কোরআন ও হাদিস বিরোধী আমল করবে এবং তার অধীনস্থ লোককে কোরআন ও হাদিস বিরোধী আমল করতে বাধ্য করবে, তখন ইসলাম এমনিতে ধ্বংস হয়ে যাবে। এটা বর্ণনা করা আছে।